রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু ফেরেশতা আছে যাদের কাজ তারা দুনিয়াতে ঘুরতে থাকে, আরাজি জমিনি ফেরেশতা, মাটিতে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে খুঁজতে থাকে কোথায় মানুষ আল্লাহকে স্মরণ করছে, কোথায় এমন কোন জায়গা আছে যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করছে। কোন জায়গা যদি তারা পেয়ে যায় যেখানে মানুষ একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করছে, হাফাতহুমুল মালায়েকা, তাহলে ফেরেশতারা সেই জায়গাটা ঘিরে ধরে। ওয়াসাকানাত আলাইহিমুন নাজি ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আসমান থেকে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তো ফেরেশতার উপর বিশ্বাস এবং শয়তানের উপর বিশ্বাস কাল্পনিক কিছু নয়, বাস্তব কিছু। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ফেরেশতার উপর বিশ্বাসকে শুধু মুখের বিশ্বাস বানিয়ে রেখেছি, শয়তানের উপর বিশ্বাসকে শুধু মুখের বিশ্বাস বানিয়ে রেখেছি। আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গরূপে আল্লাহর ইবাদত করতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তানকে পূর্ণ বিশ্বাস করতে পারবেন, যতক্ষণ না আপনি ফেরেশতাকে পূর্ণ বিশ্বাস করতে পারবেন। আপনার শত্রুকে এটা যতক্ষণ চিনতে না পারবেন ততক্ষণ আপনি সঠিকভাবে ইবাদত করতে পারবেন না। আপনি বলতে পারেন হিন্দু আপনার শত্রু, আপনি বলতে পারেন আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া আপনার শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউউম মুবিন, শয়তান তোমাদের সবচেয়ে বড়, সবচেয়ে প্রকাশ্য শত্রু। কি জন্য শয়তান আপনার সবচেয়ে বড়, সবচেয়ে প্রকাশ্য শত্রু? আমি আপনাকে বক্তব্য দিয়ে যতই গরম করি আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়ার বিরুদ্ধে, কোথায় কবে দেখা হবে আমেরিকার সাথে, কবে যুদ্ধ করবেন, কবে গন্ডগোল করবেন, কোনোদিন হয়তো আপনার সাথে তার দেখা নাও হতে পারে। তো ওই শত্রু দুর্বল শত্রু, ওই শত্রু কম পাওয়ারফুল শত্রু, যার সাথে আপনার কালে ভদ্রে জীবদ্দশায় কবে দেখা হবে আপনি জানেন না, কিন্তু শয়তানের সাথে আপনার 24 ঘন্টা সাক্ষাৎ হচ্ছে। হুয়া আকরাব মিনক ওয়া আমেরিকা ওয়া ইসরাইল আবআদ মিনক, আমেরিকা ইসরায়েল আপনার থেকে অনেক দূরে, হাজার হাজার লাখ লাখ মাইল দূরে, কিন্তু আপনার পিছনে যে শয়তান আছে ও 24 ঘন্টা আপনার সাথে আছে। তাহলে ওর চেয়ে বড় শত্রু দুনিয়াতে আর কেউ নাই। আপনি পবিত্র কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন, হাদিসের প্রত্যেকটা হাদিস পড়বেন গভীরভাবে। ইসলামকে যদি আপনি গভীরভাবে মনোযোগ দৃষ্টিতে দেখেন, তাহলে ইসলাম মানুষকে শুধু শয়তানের খপ্পর থেকে বাঁচাতে চেয়েছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ শয়তান থেকে মানুষকে সতর্ক করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটার পর একটা হাদিস দেখবেন মনে হবে সব হুকুম আহকাম শুধু শয়তান কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে, পানাহার গ্রহণ করে আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তান খায়। আর যদি আল্লাহর নাম নেয়, শয়তান খায় না। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় লাম ইয়াযকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নেয় না। আল্লাহর নাম মানে আসসালাম, এটা আল্লাহর নাম। সালাম শান্তি, সালাম আল্লাহর নাম, শান্তি আল্লাহর নাম। আসসালামু আলাইকুম, হে পরিবারবাসী, হে বাড়ির অধিবাসী, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। এইভাবে যখন সে আল্লাহর নাম না নেয়, তখন শয়তান চিৎকার করে বলে, সঙ্গী সাথী, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাবারের জায়গা, মাবিতুকুম ওয়া মাআশাকুম, তোমাদের রাতের থাকার জায়গা, তোমাদের রাতের আড্ডা দেওয়ার জায়গা, খাবারের জায়গা। দেখেন, যখন খাবার খেতে গেলেন তখন শয়তান, বাড়িতে ঢুকতে গেলেন তখন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ পেশাব পায়খানা করার জন্য বাথরুমে যায়, আর যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলে বিসমিল্লাহ সহ, তাহলে শয়তান তাকে ক্ষতি করতে পারে। আর যদি বিসমিল্লাহ সহ বলে, শয়তান তার লজ্জায় স্থান দেখতে পাবে না। বাথরুমে ঢুকছেন তাও শয়তান, খাবার খাচ্ছেন তাও শয়তান, বাড়িতে ঢুকছেন তাও শয়তান, বাড়ি থেকে বের হবেন তাও শয়তান। প্রত্যেকটা হাদিস খুললে দেখবেন যে হাদিসে যেন দোয়া দরুদ আপনাকে দেওয়া আছে খালি শয়তান থেকে বাঁচানোর জন্য। তাহলে শয়তান কাল্পনিক না বাস্তব? বলেন তো। বাস্তব।
শয়তানের বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে আর আজান হয়, তখন শয়তান মানুষের ঘাড়ের কাছে গিয়ে বলে, নাম নাম নাম, ইন্নাল লাইলা তাবিল, রাত অনেক দীর্ঘ, এখনো সকাল হয়নি, ঘুমাও ঘুমাও। এই বলে তার ঘাড়ের কাছে গিরো দেয়, গিট দেয়। এটা কাল্পনিক না বাস্তব? বাস্তব। হাদিসের প্রত্যেকটা পাতা উল্টাবেন, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন, গোটা কোরআন গোটা হাদিস খালি আপনাকে শয়তান থেকে বাঁচাতে চাচ্ছে। বাপরে বাপ, এই যে শয়তান, এই যে শয়তান, এই যে শয়তান, এই করো শয়তান থেকে বাঁচবা, এই করো শয়তান থেকে বাঁচবা। সুতরাং শয়তান কাল্পনিক কিছু নয়, বাস্তব। আর আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, আপনার মহাশত্রু হচ্ছে শয়তান। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রগে রগে ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্ত নালীতে, মানুষের রগের মধ্যে, রক্ত নালীর মধ্যে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছেন। ওয়াসওয়াসা, অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। আপনার অন্তর পরিচালনা করার ক্ষমতা মানুষের হাতে আল্লাহ দেয়নি। আপনার অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা, পথ ভ্রষ্ট করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। এত ক্ষমতা, এত পাওয়ার কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিলেন? এটাই পরীক্ষা। এটা একটা খেলার মতো। আপনি একটা খেলার ঘরে আছেন, যেখানে পরীক্ষার ঘরে আছেন। এখানে আপনি প্রতিযোগিতা দিচ্ছেন, খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। হাজারো লাখো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে। ওরা গেম খেলতে গিয়ে যদি কোনো ভিলেন না থাকে, শত্রু না থাকে, কাকে মারবে, কার বিরুদ্ধে জয়লাভ করবে, কে ওকে সহযোগিতা করবে, কে আর হিরো হবে, ভিলেন আর হিরো না থাকলে ওই খেলা জমে না। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এইভাবে আল্লাহ পৃথিবীকে ইনস্টল করেছেন, এইভাবেই সাজিয়েছেন যে মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান লাগিয়ে দিয়েছেন, আর মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন এবং হাদিস পাঠিয়েছেন। এখন মানুষের এটাই খেলা, কতক্ষণ খেলবে মানুষ শয়তানের বিরুদ্ধে লড়াই করে, কিভাবে আল্লাহর রাস্তায় টিকে থাকবে, এটাই মানুষের লড়াই। আর ওই ফুটবল ক্রিকেট খেলার মতো এখানে 90 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কোনো টাইম টেবিল নাই। পরীক্ষার হলের মতো কোনো 3 ঘন্টা, 3.5 ঘন্টা টাইম টেবিল নাই। কখন কার খেলার সময় শেষ হবে কেউ জানে না। তো এই যে দুনিয়ার মাটিতে আপনি আছেন, এখানে শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া আপনি পরিপূর্ণ ইসলাম বুঝতে পারবেন না। বলছিলাম যে এই মজলিসের আদব আছে, নিশ্চিত এই মজলিসে ফেরেশতা বসে আছে, 100% এই মজলিসে ফেরেশতা বসে আছে। এটা কাল্পনিক কোনো কথা নয়, এটা বাস্তব। এটা বাস্তব। এটা এই জন্য বাস্তব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় বাহিনী জুনুদুল্লাহ, সারা পৃথিবী আল্লাহর বাহিনী। তারপরেও আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে ফেরেশতা। সারা পৃথিবী আল্লাহর বাহিনী মানে করোনা ভাইরাসকে আপনি আল্লাহর বাহিনী বলতে পারেন। মাটি আল্লাহর বাহিনী, আসমান আল্লাহর বাহিনী, বৃষ্টি আল্লাহর বাহিনী, সমুদ্র আল্লাহর বাহিনী, বাতাস আল্লাহর বাহিনী, অক্সিজেন আল্লাহর বাহিনী, এগুলো সব আল্লাহর বাহিনী। আল্লাহ যে কোনো সময় যে কোনো একটাকে দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনি এগুলো সবকিছুর নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু ইয়াওমাইযিন মা লাহা। ওই দিন মানুষ চিৎকার করে বলবে যে আজকে জমিনের কি হলো, এই জমিন আজকে কি জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সংবাদ দিচ্ছে, সকল কথা টপ 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 করে বলে দিচ্ছে। জমিনের উপরে মানুষ যা কিছু করেছে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটা যন্ত্র যে মাটি, যে মাটির উপর আপনি বসে আছেন, সব চুপচাপ সেভ করে রাখতেছে, চুপচাপ হেফাজত করে রাখতেছে। কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আপনি যে মাটির উপর বসে আছেন, এই মাটি। তো আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। আল্লাহ সারা পৃথিবী পরিচালনা করছেন ফেরেশতা দিয়ে। মায়ের পেটে যখন 440 ছিল, তখন ফেরেশতা রূহ নিয়ে এসে
আপনার মায়ের পেটে আপনার রূহ দিয়ে গেছে, আপনার এই বডি, এই শরীর পৃথিবীতে তৈরি হয়েছে, রূহ পৃথিবীতে তৈরি হয়নি। রক্ত মাংসের এই দেহ মায়ের পেটে দুনিয়ার ফলমূল খাবার, দুনিয়ার আলো বাতাস হাওয়া ভিটামিন নিয়ে তৈরি হয়েছে, কিন্তু ভিতরে যে রূহ আছে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, ফেরেশতার মাধ্যমে পাঠানো, ফেরেশতা আল্লাহর বাহিনী। এই রূহ একদিন আল্লাহ নিয়ে যাবে, আবার ওই ফেরেশতা দিয়ে ওইভাবে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে। ফেরেশতা রূহ যেমন দিয়ে গেছে, রূহ তেমন নিয়ে যাবে। দুনিয়াতে তৈরি হওয়া এই শরীর দুনিয়াতেই পচে গলে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। রূহ এসেছিল, রূহ আবার ফেরেশতা নিয়ে যাবে। বৃষ্টি কোথায় দেওয়া লাগবে, ফেরেশতার দায়িত্ব। কোথায় ঝড় প্রবাহিত করা লাগবে, ফেরেশতার দায়িত্ব। কে কোথায় বিপদে পড়েছে উদ্ধার করা লাগবে, ফেরেশতার দায়িত্ব। কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দেওয়া লাগবে, ফেরেশতার দায়িত্ব। সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুচারুরূপে টপ লেভেলের ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে রেখেছেন, তার উন্নত মানের সেনাবাহিনী ফেরেশতা দিয়ে। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এত স্বেচ্ছাসেবক, এত দায়িত্বশীল, আর এই বিশাল পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করবেন, আর সেখানে ফেরেশতা মণ্ডলী থাকবে না, এটা অসম্ভব। অতএব এই মজলিসে ফেরেশতা উপস্থিত আছে, এটা আপনাকে বাস্তবে বিশ্বাস করতে হবে। কথা মনে হয় আমি বুঝাতে পারি? যখন আপনি নিজে বাস্তবে বিশ্বাস করবেন যে আপনার কাছে দুইজন ফেরেশতা সব সময় থাকে আপনার সাথে, যখন আপনি বাস্তবে বিশ্বাস করবেন যে সকালে ঘুম থেকে উঠতে পারছেন না, এটা আপনি মনে করছেন আরামের জন্য ল্যাপের নিচে ঘুমিয়ে থাকবো, এটা আমার আরাম, এটা ডাহা মিথ্যা কথা। আপনি যতক্ষণ এই ধোঁকায় থাকবেন যে আপনি নিজের আরামের জন্য সকালে ঘুমিয়ে থাকছেন, ততক্ষণ আপনি পথ ভ্রষ্টই থাকবেন। আপনাকে জানতে হবে এই আরাম আপনার নিজের আরাম নয়, কেউ একজন আছে যে আপনাকে মনে করাচ্ছে যে এর মধ্যে আরাম আছে, সেটা শয়তান। ও হচ্ছে শয়তান। আপনার কানে যখন গানের আওয়াজ ভালো লাগে, তখন আপনি মনে করেন, যদি মনে করেন আমাকে গান শুনতে ভালো লাগছে, ডাহা মিথ্যা কথা। আপনার কানে জুইয়িনা, আপনার কানে সুন্দর করে ভালো লাগার মতো করে পেশ করার শক্তি আল্লাহ শয়তানকে দিয়ে রেখেছে। আপনি যেই দিন বুঝতে পারবেন এটা আমার ভালো লাগা নয়, শয়তান আমাকে ভালো লাগাচ্ছে, শয়তান আমাকে ভালো লাগানোর চেষ্টা করছে, যেই দিন আপনি বুঝতে পারবেন এটা আমার আরামায়েশ নয়, শয়তান আমাকে আরাম দেওয়ানোর চেষ্টা করছে। গান বাজনা বলেন, বাদ্যযন্ত্র বলেন, দুনিয়ার আরামায়েশ বলেন, সব শয়তান মানুষকে মত্ত রাখে। এই জন্য, কি জন্য? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে আল্লাহ ইউলহি ভুলিয়ে রাখা হয়। ছোট বাচ্চা যখন কান্না করে মায়ের দুধ নিবে এই জন্য, ছোট বাচ্চা যখন কান্না করে খাবার খাবে এই জন্য। বাচ্চাকে আপনি এখন খাবার থেকে ভুলিয়ে রাখবেন, মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করছেন, দুধ থেকে ভুলিয়ে রাখবেন। ভুলিয়ে রাখার জন্য আপনি মোবাইলে কিছু অন করে দিলেন, ভুলিয়ে রাখার জন্য কোলে করে বাইরে নিয়ে যেয়ে এটা ওটা দেখাতে লাগলেন। এই যে আপনি বাচ্চাকে খেলনা দিয়ে, মোবাইল দিয়ে বাইরে নিয়ে গিয়ে তার চাওয়া থেকে ভুলিয়ে রাখছেন, আলহাকুমুত তাকাসুর। এইভাবে মানুষকে খেলনা বস্তু বানিয়ে, ছোট বাচ্চা বানিয়ে শয়তান মানুষকে ভুলিয়ে রাখে তার মৃত্যুর কথা। হাত্তা যুরতুমুল মাকাবির, গান দিয়ে ভুলিয়ে রাখে মানুষ তুমি একদিন মারা যাবে। রাতে ফেসবুক চালাতে চালাতে ঘুমাই ভুলিয়ে রাখে যে মানুষ তুমি একদিন মারা যাবে। তাসের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে, মদের আড্ডায় থাকে, বিড়ির আড্ডায় থাকে, মানুষকে ভুলিয়ে রাখে শয়তান যে মানুষ তুমি একদিন মারা যাবে। আলহাকুমুত তাকাসুর, ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রাখা হয়, শয়তান মানুষকে ওইভাবে ভুলিয়ে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যুর কথা ভুলিয়ে রাখে। আর এই ভুল ভেঙে যাবে সেই দিন, যেই দিন মানুষ নিজে স্বচক্ষে মৃত্যুকে দেখবে, যেই দিন মানুষ নিজে স্বচক্ষে কবরে চলে যাবে, মুখে কবরের মাটি চাপা পড়বে, সেই দিন মানুষ শয়তানের এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে পারবে। বলছিলাম, ততক্ষণ পর্যন্ত আপনি দিনের রাস্তায় আসতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করবেন। আর এত লম্বা কথা আলোচনা করলাম এই জন্য, আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিসের ফেরেশতা বসে আছে, যেই মাজলিসে ফেরেশতা বসে আছে আপনাকে সেই মাজলিসের আদব রক্ষা করতে হবে, ফেরেশতাদের সম্মান বজায় রাখতে হবে।
এটা কাল্পনিক কথা নয়, এটা বাস্তব কথা। অতএব ফেরেশতাদের সম্মান বজায় রক্ষার্থে আপনাকে মজলিসের সম্মান বজায় রাখতে হবে। কথা না বলে, বিশৃঙ্খলা না করে চুপচাপ বসে বক্তব্য শোনার চেষ্টা করতে হবে।